দুটি পা কাজ করে না, চলার একমাত্র সম্বল নিজের দুটি হাত। তবুও কারো কাছে হাত না পেতে কাঁধে পপকর্নের বোঝা তুলে নিয়ে বেঁচে থাকার এক অবিশ্বাস্য লড়াই। অবহেলার এই পৃথিবীতে নিয়তির নির্মম পরিহাস আর জন্মগত শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের ঘাম ঝরানো উপার্জনের আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার এক অনন্য দৃষ্টান্ত গড়েছেন অদম্য তরুণ আরাফ। আপনি আমার গাড়ি দেখতে পাচ্ছেন পাপ্পনের লাঠি, এই পাপ্পন বিক্রি ব্যবসা করি। 400 টাকা লাভ থাকে, 600 টাকার মাল কিনি, সারাদিন বিক্রি করে 400 টাকা লাভ থাকে, 1000 টাকা বিক্রি করি। ওইটা দিয়ে নিজের খাওয়া দাওয়া, চলাফেরা, ঘর ভাড়া এগুলো চলে। পরিবারে আমার কেউ নাই, বাবা মা ভাই বোন কেউ নাই। মা বাবা নেই, স্বজনদের ভালোবাসার ছায়াও মাথার উপর থেকে সরে গেছে অনেক আগেই। সম্পূর্ণ একাকী এই জীবনে সমাজ বা পরিস্থিতির কাছে হার না মেনে ভিক্ষাবৃত্তির সহজ পথ বেছে নিতে পারতেন তিনি। হয়তো কেউ তাকে দোষও দিত না, কিন্তু নিজের ওপর অগাধ বিশ্বাস আর দৃঢ় আত্মমর্যাদা বোধ তাকে কারো করুণার পাত্র হতে দেয়নি, হার মানতে দেয়নি নিয়তির কাছে। আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া করেছি 2023 সালে। আর তখন ইচ্ছা ছিল একজন ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য। আর এখন আমার একটাই লক্ষ্য, এই যে ঘরে পাপ্পন, এটা সফলতা আনবো। এইচএসসি পাশ করে উচ্চশিক্ষার অদম্য স্বপ্ন আর পেটের তাগিদে নিজ জেলা গাইবান্ধা ছেড়ে তিনি পাড়ি জমান গাজীপুরের চন্দ্রা এলাকায়। একাকী জীবনে বর্তমানে সেখানে একটি ভাড়া বাসায় বসবাস তার। হাতের ওপর ভর দিয়ে চলাচলের সেই কষ্টদায়ক শারীরিক অবস্থাতেই কাঁধে পপকর্নের ব্যাগ তুলে নিয়ে প্রতিদিন সকাল হলেই গাজীপুরের পথে প্রান্তরে ঘুরে বেড়ান তিনি। পপকর্ন বিক্রি করে দিন শেষে যা আয় হয় তা দিয়ে চলে তার কষ্টের সংসার। পাপ্পন বিক্রি করে সফলতা আনবো, নিয়েছি আমি শপথ। এর জন্যই লাগবে আপনাদের সকলের একটুখানি সাপোর্ট। আপনারা আমার পাশে থাকলে আমিও একদিন সফল হব, আমিও দেখাতে পারবো আমার কাঁধের পাপ্পন বিক্রি ব্যবসার সফলতার আলো। আরাফের এই নিরন্তর জীবন সংগ্রাম যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, শারীরিক অক্ষমতা কোনো মানুষের আসল প্রতিবন্ধকতা নয়। আসল অক্ষমতা লুকিয়ে থাকে মানুষের মানসিকতায়। আজ পথচারী ও এলাকাবাসীর কাছে আরাফ কেবল একজন ভাসমান পপকর্ন বিক্রেতা নন, বরং সততা, আত্মমর্যাদা আর অদম্য ইচ্ছাশক্তির এক জ্বলন্ত অনুপ্রেরণা। ভিক্ষা করার সিনে আপনার একটা ব্যবসা করতেছে, পাপড় বিক্রি করতেছে, এটা হে ভালো কাজ করতেছে। সে তো মানুষের দ্বারা হাতটা বাড়াইতেছে না, হে প্রতিবন্ধী হইলেও হে নিজের পায়ে দাঁড়াইছে। আমি কোনো বাড়ি প্রতিদিনই আসি বাজার করতে, দেখি অনেক লোক ভিক্ষা করে খায়। হ্যাঁ, তো একটা লোক দেখলাম আজকে ব্যবসা করে খাইতেছে। এরকম যদি সবাই মিলে ব্যবসা করে খায় তো ভালো। ভিক্ষা করার জিনিসটা লজ্জা। আসলে এই ছেলেটা মানে এত সৎ, তা ভাষায় প্রকাশ করা যায় না। ও বলে যে আমি ভিক্ষা করলে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারি, কিন্তু ও ভিক্ষা করে না। তাই মানুষের কাছে ভিক্ষা চাবো, এটা আমার মানে লজ্জায় আমি মানুষের কাছে চাইতে পারি না। আরাফের মতো মানুষরা প্রতিনিয়ত প্রমাণ করছেন ভিক্ষাবৃত্তির চেয়ে নিজের রক্ত পানি করে সৎ উপার্জন হাজার গুণ সম্মানের। সমাজ ও বিত্তবানরা কি এই অদম্য লড়াকু তরুণের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, নাকি প্রতিটি পদে পদে হাত দিয়ে হেঁটে চলা এই অদম্য জীবনকে একাই বয়ে বেড়াতে হবে সংগ্রামের এই পাহাড় সম বোঝা? সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।